বন্ধু হঠাৎ করে ফোন করলো, বলল যে তোর আমার বাসায় আসতে হবে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলল কি যে তোর বান্ধবীকে এসে সারপ্রাইজ দিবি। মজার না ব্যাপারটা? বন্ধু তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে ডাকলো তার বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা কেন আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সবাই কেন একত্রিত হয়েছিলাম, সেই গল্পই আজকে করব আমার এই ব্লগে। রিয়াদ হঠাৎ করে আমারে কল করে বলতেছিল যে আমার বান্ধবী মানে লাকি তার জন্মদিন, তো সেই উপলক্ষে সে চায় আমরা সবাই সব ফ্রেন্ডরা তার সাথে হঠাৎ করে গিয়ে সাডেনলি মিট করি। আর সেই আয়োজনটা তারা বাসায় করবে, কিন্তু সে জানাবে না যে আমরা যাব। তো আমরা হঠাৎ করে প্রিপারেশন নিয়ে তারপর চলে গেলাম। আমার আরও কয়েকটা বান্ধবী যারা আমরা বেস্ট, অনেক একসাথে থাকছি সবসময় ইউনিভার্সিটিতে। তো এরা এদের সকল বাচ্চা তারপরে হাজব্যান্ডকে নিয়ে আমাদের যাওয়ার কথা ছিল। তো আনফর্চুনেটলি আমাদের হাজব্যান্ডের সময় হয়নি, তার জন্য তারা যায় নাই। এর মধ্যে হচ্ছে গিয়ে আরেকটা সমস্যা ছিল যে একটা বান্ধবীর হাজব্যান্ডের একটু প্রবলেম ছিল, ও ডক্টর, এর জন্য ওর প্রবলেম ছিল, ও ছুটি নিতে পারে নাই। এই জন্য আমরাও আমাদের হাজব্যান্ডকে নেই নাই। চিন্তা করছি যে আমাদের হাজব্যান্ডরা যাইয়া একদম বোর ফিল করবে, কারণ রিয়াদ সেও আমাদের ফ্রেন্ড, লাকি আমাদের ফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকলেও এই নিয়ে দেখা গেছে যে তার বোরিং লাগবে, এই জন্য আমরাও অত জোরাজোরি করে নেই। এরপরে কিন্তু আমরা আমাদের জাইন আর জামিকে খাওয়াচ্ছিলাম। ও ভালো কথা, জাইন হচ্ছে কি আমার ছেলের নাম, আর জামি হচ্ছে কি আমার ওই বান্ধবীটার ছেলের নাম। এটা হচ্ছে ওর খালা হচ্ছে ওকে খাওয়াচ্ছে, পুডিং খাওয়াচ্ছিল আর টিভি দেখতেছিল। আর এর মধ্যে ওদের খাওয়ানোর পরপরই আমরা আবার আমাদের খাওয়াটা শুরু করে দিলাম। এতে করে দেখলাম যে লাকির ছোটবেলার কয়েকটা বেস্ট ফ্রেন্ড আসছিল, আর আমরা হচ্ছে ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড। তো রিয়াদ চাচ্ছিল যে ওর যত ভালো ফ্রেন্ড আছে, যাদের সাথে ও সবচেয়ে বেশি কমিউনিকেশন করে, তাদের সবাইকে একসাথে করলে ও অনেক হ্যাপি হবে। আমি অবশ্য তার ওইটুকু ক্লিপস কেটে ফেলছি যে ও এতটা হ্যাপি হয়েছিল আমাদেরকে দেখে। মানে আমি ফার্স্টে লিটারালি গেছি, পরেই আমাকে লাকি সালাম দিতেছে। ও মনে করছিল যে ওর শ্বশুর বাড়ির আমি কোনো আত্মীয়, মানে শাড়ি পরে গেছি, এই জন্য ও আমাকে বুঝতেছিল যে আমি মনে হয় মুরব্বী টাইপের কিছু। তো কাছে এসে দেখে যে আমি, তো দেখে একদম সারপ্রাইজ, মানে হঠাৎ করে ওর কাছে আমরা চলে আসছি, এই জন্য অনেক সারপ্রাইজ হয়েছে। আর তারপরে আমাদের জন্য অনেক কিছু রান্নাবান্না করেছিল, আর রিয়াদ বলছিল যে ওর কিছু ছেলে বন্ধু আসবে ওর বাসায়, এর জন্য রান্না হবে। কিন্তু লাকি জানতোই না যে আমরা যাব, মানে এতটাই সারপ্রাইজ হয়েছিল যে মানে সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছিল। তো তনিমা হচ্ছে গিয়ে এই পুডিংটা বানিয়ে নিয়ে আসছিল রিয়াদের জন্য আর লাকির জন্য। কারণ হচ্ছে কি রিয়াদ সবসময় ওরে খোটা দেয় যে তুই আমার কিছু খাওয়াস নাই, তো এই জন্য ও আবার পুডিংটা বানিয়ে নিয়ে আসছিল। এদিক থেকে আন্টি আমাদের জন্য একটা অনেক মজার একটা রেসিপি রান্না করেছিল, সেটা হচ্ছে আচারি বেগুন। সেটা আমি কখনোই খাইনি, এইবারই ফার্স্ট খেয়েছি। এটা অনেক বেশি টেস্টি ছিল। তারপরে আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল আন্টি, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। তারপরে হচ্ছে কি একটা কাবাব বানিয়েছিল, তারপরে হচ্ছে গাজরের হালুয়া বানিয়েছিল। তো আমাদের এগুলো সবকিছু ওরা সার্ভ করতেছিল, আমরা একটু একটু খাচ্ছিলাম। আর এদিক দিয়ে আমি আমার বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, এই জন্য আমি ওর সাথে গল্প করতেছিলাম, আর জাইনকে ওরা আদর করতেছিল। ওরা চাইতেছিল ওরে কোলে নিতে, কিন্তু সে তো কারো কোলে যাবে না, বাবারে বাবা। এদিক থেকে আমি মনে করি কি এইসব বাচ্চাদেরকে মানে তাদের মন মতো ছেড়ে দেওয়াই ভালো, কারণ তাদের কোলে নেওয়া জোরাজোরি করা এটা খুবই খারাপ। আর হচ্ছে গিয়ে জাইন দেখেন কি সুন্দর করে খাওয়া ট্রাই করতেছিল, কিন্তু মুখে নিতে পারতেছিল না, লাস্ট পর্যন্ত নিতে পারছে। আর এদিক থেকে আমি অনেক দুষ্টামি করে কথা বলতেছিলাম। এখানে হচ্ছে কি বারান্দার মধ্যে আমরা আসছিলাম একটু ছবি তুলতে, ফটোশুট করতে। এখানে সবাই চলে আসছে, আর এটা হচ্ছে জামি তো মাশাল্লাহ অনেক কিউট। এখন সে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। সেদিন দেখলাম যে আমার বাবু হইলো, আমার বাবু হওয়ার পরেই আবার আমার বান্ধবীর বাবুটা হয়ে গেল। আল্লাহর রহমতে আল্লাহ আমাদের দুজনকেই ছেলে দিয়েছে। তো জাইন আর হচ্ছে জামিকে খাওয়ানোর সময় অনেক কষ্ট হয়, এজন্য আমরা সবার আগেই তাদেরকে খাওয়াই। এদিক থেকে আবার আন্টি কতগুলো আচার দিছিল, আচারের জন্য তো আমার ছেলে পাগল। সে হইতেছে জামিকে দেখাচ্ছিল, কিন্তু ওরে ধরতে দিবে না।
জামি যেই ওর কাছে আসতেছিল ওরে ধরতেছিল, এই জন্য জামির যে মা, আমার যে বান্ধবী শিলা, সে খুবই ভয় পাইতেছিল যে জাইন ওকে কিছু করে কিনা, এই জন্য। কিন্তু জামি হচ্ছে জাইনের কাছে আসবে, ঠিক আছে। কিন্তু তারপরেও আমি ভাবলাম যে একটু সেভে রাখাই ভালো, কারণ জামি তো অনেক বেবি, ছোট বেবি, তো ওরা একটু সেভ করে রাখাই ভালো। তো এই দিক থেকে হচ্ছে আমাদের কবুতরের খাঁচাটাতে আসতেছিলাম। কবুতরের খাঁচাটার মধ্যে দেখলাম যে সুন্দর সুন্দর 3টা সাদা কালারের কবুতর, আর কবুতরের ডিমও আছে, একজন বসে আছে তার ডিমকে তা দিতেছে, আর জাইন এদেরকে ধরতে চাচ্ছিল। কিন্তু জাইন যদি ধরতে চায় তাহলে তো একটা ঠোকর মারবে, এই জন্য আমি ভয় পাইতেছিলাম। আমি তারপরে বাসা থেকে যাওয়ার সময় চিন্তা করতেছিলাম আমি কি পরবো। তারপরে এই হোয়াইট কালার শাড়িটা নতুন ছিল, পরে আমি ভাবলাম যে এই শাড়িটা পরি। ডিমগুলো তা দিতে যায়া কবুতর কিন্তু ফালাই দিছে, চারপাশে পড়ে আছে 2টা ডিম। আর ওর বারান্দাটা এত এত সুন্দর করছে, মাশাল্লাহ, আমার তো খুবই ভালো লাগছে লাকি আর রিয়াদের বারান্দা। আমি এটাতে খুবই মুগ্ধ হয়ে গেছি। তো এই পর্যন্তই আমার আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবার বিভিন্ন জায়গায় ঘুরতে পারি। আল্লাহ হাফেজ।